আপনাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া তালের বড়া রেসিপি। চলো রেসিপি ভিডিওটা শুরু করা যাক। তালটা এখন আমি পাল্প তৈরি করে নেব। ভালো করে তালটা চেঁচে এরকম পাল্প তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা এরকম কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তালের পাল্প। বড় চামচে 4 চামচ তালের পাল্প নিয়েছি। ভালো করে একটু গরম করে নিচ্ছি। আর দিচ্ছি ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া। তাল আর নারকেল কোড়া ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ি। স্বাদ হওয়ার জন্য সামান্য একটু নুন নিচ্ছি। তাল যেহেতু মিষ্টি, পরিমাণ মতন অল্প চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আর একটু দিচ্ছি এলাচ গুঁড়ো করে। আপনারা চাইলে এখানে মৌরি গুঁড়ো দিতে পারেন। সব কিছু উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে ডোটা এইভাবে তৈরি করে নিতে হবে, না হলে কড়াতে লেগে যেতে পারে। তেল ছাড়া এই তালের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা তো অনেক রকম তালের রেসিপি খেয়েছেন, এই তেল ছাড়া রেসিপিটা একবার করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমার তালের ডোটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে তালের বড়া বানিয়ে নেব। এখন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে ভালো করে ডোটা ঢেসে নেব। এখন সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এরপর আমি ছোটো ছোটো তালের বড়া তৈরি করে নেব। বড়াগুলো একে একে আমি তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। একে একে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে। দেখুন তালের বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এরপর আমি একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এই ছিদ্রযুক্ত পাত্রর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। পাত্রটার গায়ে যাতে এটা লেগে যায় এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি হাতে করে। এরপর তালের বড়াগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। সবগুলো সাজানো হয়ে গেছে। তারপর একটি পাত্রের মধ্যে জল নিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম করে নেব। এখন পাত্রে জলটা গরম হয়ে গেছে। তালের বড়াগুলো এইভাবে ভাপিয়ে নেব। ছিদ্রটা বন্ধ করে দেব যাতে হাওয়া না যায়। তালের বড়া পিঠেটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে ফেরত এলাম। দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে তালের বড়াগুলো। তেল ছাড়া তালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।